কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে একটা কেক বানাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি খুব তাড়াতাড়ি কিভাবে বানানো যায়। দেখো প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এই ডিম দুটোকে প্রথমে ফাটিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি একটা এরকম গোল বড় বাটি। দেখো ডিম দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি এক ঢাকনা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তারপর আমি আর এক ঢাকনা দিচ্ছি, মোট দু ঢাকনা আমি দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। একদম আমার কাছে বিটার নেই, আমি এরকম একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে যতক্ষণ না এটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এরপর আমি মেজারমেন্টের জন্য এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এটার মাপে আমি ময়দাটা নেব। আপনাদের যেরকম সুবিধা আপনারা কাপ নিতে পারেন, আমি এরকম একটা ছোট বাটি নিচ্ছি। দেখুন আমি এই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এটা প্রায় 100 গ্রামের মতন হবে। আমি এটা দিয়ে দিলাম। এবার দেখুন আমি চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, একদম ভর্তি না, সমান সমান দিয়ে দিলাম। আর আমি 4 ভাগের 1 ভাগ, এই চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি হালকা মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই বাটির যে মেপে ময়দা নিয়েছিলাম, এটার মধ্যেই আমি হাফ বাটির মতন সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে বাটার ঘি কিছু ইউজ করতে পারেন। এটা আমি মেপে নিয়েছি, এবার এটা মিক্সারের মধ্যে দিয়ে দেব। এই বাটি মেপে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি হাফ বাটির একটু কম চিনি দিলাম, মিষ্টিটা যেহেতু কম খাবো। আপনারা চাইলে আর হাফ বাটি পুরো দিতে পারেন। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন অনেকটা মিক্স হয়ে গেছে, একটা অয়েল বেরোচ্ছে, চিনিগুলোও গলে গেছে। আর একটু আমাকে 5 মিনিট মতো মিক্স করতে হবে। আমি খুব সামান্য এবার একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে খেতে স্বাদ হয়, তাই আমি খুব সামান্য নুনটা দিলাম। এবার এটাকে নিয়ে আমি ভালো করে মিক্স করব, ভালো করে মিক্স করে দেব আবার। দেখুন মিক্স হয়ে গেছে। এইরকমভাবে, খুব বেশি পাতলাও হবে না, আঠালোও হবে না, স্মুথ ব্যাটারটা হবে। এই বোলটার মধ্যে কেকটা রেডি করব। আপনাদের কাছে যদি কেকের ডিশ থাকে করবেন, আমি এটার মধ্যেই করছি। একটা বাটার পেপার আমি গোল করে কেটে নিয়েছি, এরমভাবে বসিয়ে দেবো আর একটু তেল ব্রাশ করে দেবো এর উপরে। আমি একটা এরকম ওভেনে করব না, গ্যাসে করব, তাই জন্য আমি এরকম একটা বড় ডেচকি বসিয়ে দিয়েছি এবং এটাকে একটু গরম করতে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বাটার পেপারে তেলটা লাগিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটা আমি পুরো এই বোলের মধ্যে ঢেলে নেব, পুরোটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা পুরো ঢেলে দিয়েছি। এরপরে আমি কয়েকটা কিশমিশ আর কাজু এর উপর দিয়ে ছড়িয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দেব। আপনাদের কাছে যদি আমন্ড থাকে সেও দিতে পারেন, যেরকম ড্রাই ফ্রুট আপনাদের দিতে ইচ্ছে করে, পেস্তা, যেটা আপনাদের ইচ্ছা দিতে পারেন। আমার কাছে কাজু কিশমিশ আছে, আমি সেটাই দিচ্ছি। দেখুন এরকম করে পুরোটা সাজিয়ে দিলাম, সুন্দর লাগছে না? চলুন বসিয়ে দিই। আমি কোনো স্ট্যান্ড দিইনি, আমি এমনিই বসিয়ে দিই। মাঝখানটায় আমি বসিয়ে দিলাম আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এবার আমি একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে। আর এখানে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, বসিয়ে দিয়েছি। এখন আমি এটা 30 মিনিট পর চেক করব। একদম গ্যাসটাকে সিমে দিয়ে দিয়েছি। চলুন, হিট হয়ে গেছে বন্ধুরা, একবার চেক করে নিই। চলুন ঢাকনাটাকে খুলে দিই। বাহ, কি সুন্দর হয়েছে কালারটা দেখুন। আমি একটা নাইফের সাহায্যে চেক করে নিচ্ছি, দেখি আর হবে কি না। হয়ে গেছে না বন্ধুরা, পুরো হয়ে গেছে। দেখুন ছুরির গায়ে একটু কিচ্ছু লেগে নেই, কালারটাও বেশ সুন্দর এসছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দেব, ঢেকে রাখছি, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা ছুরির সাহায্যে আমি এরকম করে সাইডগুলো টুই করে পুরো তুলে নেব, তাতে কেকটা ভালো করে উঠে আসবে। দেখুন কেকটা উঠে যাচ্ছে। কেকটাকে একটা প্লেটে নামাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা আমি উল্টে দিয়েছি। এবার এই বাটার পেপারটাকে আমি পুরো তুলে নেব। দেখুন বন্ধুরা, বাটার পেপারটা তুলে নিলাম। কি ভালো কালারটা এসছে দেখুন, দুর্দান্ত কালারটা এসছে আর খুব সফট হয়েছে কেকটা।
আপনাদের কেটে দেখাচ্ছি। এত ভালো হয়েছে দেখুন, ছুরি দিয়ে আমি এরকম দাগ দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম কেটে গেল। খুব ভালো হয়েছে। এটাই ছুরির মধ্যে লেগেছিল বাটার পেপারের কাগজটা। খুব সুন্দর হয়েছে, একদম সফট, বাচ্চারাও খুব সহজে কাটতে পারবে। আর পিছনটা এত সুন্দর ক্রিস্পি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। দেখুন এখনো ধোয়া বেরাচ্ছে, দেখতে পাচ্ছেন? গরম, দেখুন কীরকম নরম আর সফট, আর এত ভালো কালারটা এসছে, দারুণ, একদম গরম, দেখতে পাচ্ছেন? কেমন লাগছে বলুন বন্ধুরা? ভালো হলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের।